পারবে। সিলেটি ভাষা শেখা হয়েছে? না, ওইরকম হয়নি। মঈন আলী অবশ্যই এটা আমাদের জন্য অনেক ব্লেসিং। আমার কাছে অনেক সময় মনে হয় যে এটা রিভিউ নিলে ভালো হবে, তখন ও আমাকে সেই সাপোর্টটা দেয়। নাজমুল হোসেন শান্তকেও জিজ্ঞেস করা হয়েছিল যে মিরাজের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে, বলছে খেলার প্রতি ডেডিকেশন এবং মাঠে এরকম অ্যাক্টিভ থাকে ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে। শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন কোন জিনিসটা আপনার সবচাইতে বেশি পছন্দ, সবচেয়ে বেশি ভালো লাগে? শান্ত যে জিনিসটা আমার ভালো লাগে, আমি আরও তো ছোটোবেলা থেকে আছি এবং ও নিজেকে অনেক ইমপ্রুভ করেছে, বিশেষ করে ক্রিকেট খেলার মাঠে। এবং ও যেভাবে মাঠে সিরিয়াস থাকে, ডেডিকেট থাকে, এই জিনিসটা খুবই ভালো লাগে। এবং প্রত্যেকটা বল সিরিয়াস থাকে এবং কখনই ও নিজেকে গিভ আপ করে না, এই জিনিসটা বেশি ভালো। এবং ও কিন্তু দেখেন লাস্ট 2-3 বছরের পারফরমেন্স দেখেন, অনেক নিজেকে উপরে নিয়ে গিয়েছে এবং অনেক ভালো রান করেছে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভাই যখন ক্যাপ্টেন থাকে এবং আপনি যখন ক্যাপ্টেন থাকেন, বোঝা যায় না আসলে মাঠে আসলে কে ক্যাপ্টেন, আপনি ক্যাপ্টেন না শান্ত ক্যাপ্টেন? শান্ত থাকলে মনে হয় যে আপনি ক্যাপ্টেন। এই জিনিসটাকে যে ওই ছোটোবেলা থেকে একসাথে খেলা, একসাথে বড় হওয়া, ওই কারণে হয়েছে কিনা? না দেখেন, যখন মাঠে আমরা খেলি তখন অনেক সময় অনেক ডিসিশন নিতে হয় এবং ক্যাপ্টেন তো সবসময় সামনে থাকে। এবং আমরা যখন ডিসকাস করি, ওর সাথে আমি কথা বলি, আবার ও আমার সাথে কথা বলে। এর মানে এ না যে ওই ক্যাপ্টেন্সি করছে বা আমি ক্যাপ্টেন্সি করছি, এরকম না। 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন আছে। ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই ক্যাপ্টেন ডিসিশন নেয় এবং ক্যাপ্টেনকে সাপোর্ট করা হয়। আমি যখন ওডিআই টিমে ক্যাপ্টেন্সি করি, ম্যাক্সিমাম ডিসিশন আমিই নেই। মাঝে মাঝে যখন আমাকে কনফিউজ থাকি বা কোনটা করলে বেটার হবে, তখন আমি ওর সাথে ডিসকাস করি, তখন ও আমাকে সাজেস্ট করে এটা করলে ভালো হবে। আবার টেস্টেও যখন ও ক্যাপ্টেন্সি করে, তখন ও সম্পূর্ণটা ওই করে যে কিভাবে ডিসিশন নেবে। এবং মাঝে মাঝে যখন দরকার হয় আমার কাছে, আমি কোনো কিছু যদি দরকার হয় যে এইভাবে করলে জিনিসটা ভালো হবে, তখন আমি ওকে এই জিনিসটা বলি, তখন ও জিনিসটা চিন্তা করে তারপরে ডিসিশন নেয় যে না, এটা করলে ভালো হবে কিনা। রিভিউ নিয়ে মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় কিনা, যে আপনি বলেন রিভিউ নেই, ও বলেন নেই না, ও বলেন আমি? না, এরকম কখনোই হয় না। আমরা ডিসকাসের মাধ্যমে সব কিছু করি। আমার কাছে অনেক সময় মনে হয় যে এটা রিভিউ নিলে ভালো হবে, তখন ও আমাকে সেই সাপোর্টটা দেয়। এবং অনেক সময় বোলাররা এক্সাইটেড থাকে যে উইকেট অনেক সময় পাওয়া যায় না, বাট একটা যখন চান্স আসে সেই জিনিসটা নেওয়ার জন্য, বাট এটা ডিসকাশনের মাধ্যমে নেওয়া হয়। আর দুইটা প্রশ্ন জাস্ট। ক্যাপ্টেন মিরাজ কাকে ফলো করে? না, আমি অবশ্যই সবসময় ওয়ার্ল্ডের যত প্লেয়ার আছে সবার সাথে খেলেছি, দেখেছি। এবং আমি অনেক লাকি যে আমি বাংলাদেশের অনেক ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি এবং ওয়ার্ল্ডের অনেক প্লেয়ারের সামনে থেকে খেলেছি এবং দেখেছি নেতৃত্ব। একটা লাস্ট প্রশ্ন বিপিএল নিয়ে। মঈন আলী আপনাদের টিম এবং আপনি সম্মত ক্যাপ্টেন্সিটা করবেন, আসলে এই যে অনেক বড় বড় প্লেয়ার মঈন, ওমর জাই, আসলে দলটা কেমন হয়েছে এবং মঈনের ইনক্লুশনটা আপনি কীভাবে দেখছেন? না, অবশ্যই খুবই ভালো টিম হয়েছে এবং আমরা যে টিমটা করেছি খুবই ভালো একটা টিম হয়েছে। এবং মঈন আলী অবশ্যই এটা আমাদের জন্য অনেক ব্লেসিং এবং আমরা মনে করি যে ও যদি খেলতে পারে, পারফর্ম করতে পারে, আমাদের টিমকে উপরে নিয়ে যেতে